মধ্যপ্রাচ্য আজ আর কোনো ভৌগোলিক মানচিত্র নয়, এ যেন শোক, আগুন আর প্রতিরোধের এক বিশাল নাট্যমঞ্চ। গাজার আকাশে বারুদের গন্ধ, সানার বাতাসে ছিন্ন দেহের করুণ আরতি, আর লোহিত সাগরের ঢেউয়ে দুলছে প্রতিশোধের অগ্নিশপথ। যুক্তরাষ্ট্রের রক্তপিপাসু বোমারু বিমান যখন ইয়েমেনের সানা আর সাদার ঘুমন্ত শহর জুড়ে আগুন ঝরায়, তখন কান্না গুমড়ে ওঠে শিশুদের চোখে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় স্বপ্ন, হাসি, ভবিষ্যৎ। আর ওপরে আকাশে ভেসে বেড়ায় কেবল একটাই প্রশ্ন, শান্তি কি শুধুই গল্প? কিন্তু ধ্বংস নয়, ইতিহাস বলে যেখানে আগুন পড়ে সেখানেই জন্ম নেয় প্রতিরোধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাই চুপ করে থাকেনি। সোমবার লোহিত সাগর জুড়ে চালানো এক অভূতপূর্ব দৃশ্যপট। দেশীয় প্রযুক্তির ড্রোন, ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝড় বইয়ে দিল ইয়েমেন। টার্গেট মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং তার সঙ্গী যুদ্ধ জাহাজগুলো। প্রতিরোধের এমন প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে সাগরের বুক। পিছু হটে উত্তরের দিকে সরে যায় মার্কিন বহর। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির কণ্ঠে ঘোষণা নয়, তা যেন বজ্রের গর্জন। যতদিন আগ্রাসন চলবে ততদিন চলবে প্রতিরোধ। লোহিত সাগর থেকে আরব সাগর, সবখানে থাকবে আমাদের প্রতিশোধের হাত। গাজার দিকে তাকালেও থেমে নেই ইয়েমেন। ইসরায়েল অধিকৃত আশকেলন শহরে ঝাঁপিয়ে পড়েছে ইয়েমেনি ড্রোন ইউনিট। দেশীয়ভাবে তৈরি ইয়েফা ড্রোনের গর্জনে কেঁপে ওঠে দখলদারদের ভূমি। একটাই বার্তা, যতক্ষণ গাজার শিশুরা কাঁদবে ততক্ষণ ইয়েমেন থামবে না। আজ মধ্যপ্রাচ্যের আকাশে সূর্য ওঠে না, ওঠে ধোঁয়া, বারুদের ছায়া, মৃত্যুর কুয়াশা। গাজা, ইয়েমেন, সিরিয়া, তিনটি নাম, কিন্তু একটাই গল্প। আগ্রাসনের থাবা আর নীরব বিশ্ববিবেক। হুথিদের উচ্চারণ, এ লড়াই কেবল তাদের নিজের নয়, এ লড়াই গাজার সেই শিশুদের জন্য যারা খালি পায়ে ধ্বংসস্তূপে ঘোরে, যারা এক ফোঁটা পানির জন্য আকাশের দিকে তাকায় যেন ওপরে এখনো কেউ আছে। আমাদের শপথ, ইসরায়েলি ও মার্কিন মিত্র জাহাজগুলোকে আর শান্তিতে চলতে দেবে না সমুদ্রপথে। যতদিন না থামে দখলদারির রক্তরেখা, ততদিন চলবে প্রতিরোধের ঢেউ। এ লড়াই ইতিহাস গড়ার, এ লড়াই মানবতার পক্ষে। আজ সাগরের ঢেউ আর গাজার আর্তনাদ একসঙ্গে উচ্চারণ করে একটাই প্রশ্ন, কবে থামবে রক্তঝরা সকাল? কবে ভাঙবে নীরবতার অভিশপ্ত দেয়াল?